নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা নিয়ে চলে এসেছি। তো আজকের এই নোটিশ থেকে আমরা জানবো, এখানে তোমাদের কিন্তু এসডিও অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এসডিও অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হচ্ছে। মিনিমাম বয়স যদি 18 বছর থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি প্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু সহনভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা জানাই, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেস কি রয়েছে, আদৌ বন্ধুরা তোমাদের কিন্তু এখানে একাডেমিক মার্ক কিন্তু দেখা হবে, তার সাথে সাথে তোমাদেরকে থাকবে রিটেন এক্সাম হবে, এবং রয়েছে তোমাদের কিন্তু কম্পিউটার স্কিল টেস্ট কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। এই সমস্ত বিভিন্ন স্টেপগুলো রয়েছে, এই সমস্ত স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু করাবে। তো অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে তোমাদের যে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 23/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু একটি ফর্ম কিন্তু দেওয়া রয়েছে, সেটা কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে এদের একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে, সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে। তো আমি সমস্ত প্রসেসগুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করবো, অর্থাৎ সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কি কি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। এখন ভিডিওতে লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয়টা জানাচ্ছি। তারপরে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আসবো। দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে বন্ধুরা। প্রপার ডিটেলস সহ কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু হ্যান্ড রাইটিং, অর্থাৎ তোমাদের নিজেদের হাতে কিন্তু এখানে লিখতে হবে, যেটা কিন্তু ব্ল্যাক এবং ব্লু বল পেন হলেই কিন্তু তোমরা এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। আর ক্যাপিটাল লেটারের সমস্যাটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্টস নোটিশ নাম্বার এবং ডেট কিন্তু মেনশন করে দেওয়া আছে, কোন ডেটে এই অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হলো সে কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে। আর এখানে পাসপোর্ট সাইজে কিন্তু ফটোকপি তোমাদের কিন্তু ডান দিকে লাগিয়ে দিতে হচ্ছে। আর প্রথমে যেটা বলা হচ্ছে, তোমাদের নাম কিন্তু লিখতে হবে। দেখতে পাচ্ছ ব্লক লেটার, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তো এখানে পরপর কিন্তু বলে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছো তার নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমার বাবার নাম কিন্তু লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ হাজব্যান্ড নেম, যদি মেয়েরা হয়ে থাকো অর্থাৎ যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড নেম কিন্তু এখানে দিতে হবে। হাজব্যান্ড নেম কিন্তু এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে। বয়স তোমাদের কিন্তু হতে হবে 1/1/2024 হিসেবে। দেখতে পাবো বয়স আমাদের ক্যালকুলেশন এখানে কিন্তু করতে হবে। এখানে সেই হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ ডেট থেকে শুরু করে মান্থ ইয়ার হিসেবে কিন্তু রয়েছে। আর এখানে তোমরা ডেট অফ বার্থ কিন্তু এখানে বসিয়ে দেবে। ডেট অফ বার্থ এখানে দেবে, পাশাপাশি তোমাদের বয়স কত হচ্ছে এটা টোটাল এখানে দেখিয়ে দেবে। পাশাপাশি আছে আছে দেখতে পাচ্ছ জেন্ডার, তোমরা মেল না ফিমেল অবশ্যই টিক মার্ক করে দেবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সবই সেম হয়, প্রথমটা তোমরা ডিটেলসে ফিল আপ করবে, ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস। পাশাপাশি তোমাদের রয়েছে আছে পিএস পুলিশ স্টেশন, তারপর হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট এবং সাথে সাথে তোমাদের কিন্তু পিন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে পরপর স্টেপ, অর্থাৎ ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সমস্ত পরপর এইভাবে কিন্তু বসিয়ে দেবে। তো এই সেম যদি তোমাদের অ্যাড্রেস হয়ে থাকে, সেক্ষেত্রে নিচেরটা ডু করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ডু লিখে দেবে। পরবর্তী চলে আসছে ক্যাটাগরি, এসসি কোন ক্যাটাগরি তোমরা অবশ্যই ক্যাটাগরি কিন্তু মেনশন করবে, এবং ক্যাটাগরির সার্টিফিকেট নাম্বার এবং পাশাপাশি বন্ধুরা ডেট এবং ইস্যু বা অর্থাৎ ইস্যু করা হচ্ছে সেই ডেটগুলো কিন্তু সমস্তটা কিন্তু মেনশন করতে হবে। জেনারেল দেখতে পাচ্ছ এখানে জেনারেল ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো তোমরা কোন ক্যাটাগরি, অবশ্যই ক্যাটাগরি এখানে কিন্তু সিলেক্ট করবে। টেলিফোন নাম্বার তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই কিন্তু দিতে হচ্ছে। এই দুটো কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ম্যান্ডেটরি অবশ্যই কিন্তু দিয়ে দেবে। এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন চাই সেই কোয়ালিফিকেশনগুলো কিন্তু এখান থেকে দিয়ে দেবে। যদি গ্রাজুয়েট পাশে এখানে যদি নেয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 10 পাসের প্রথমে সার্টিফিকেট দিতে হবে, 12 পাসের সার্টিফিকেট দিয়ে দেবে, তারপর কিন্তু গ্রাজুয়েশনে আসতে হবে। তো এই দুটি কিন্তু ম্যান্ডেটরি। যদি গ্রাজুয়েটে নেয় সেক্ষেত্রে 10 পাস কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই তোমাদের কিন্তু আগে দিতে হচ্ছে। এবার ডিটেলস তোমরা ফিল আপ করবে, কি কি চেয়েছে দেখো, বোর্ডের নাম, তো এখানে দেখতে পাচ্ছি এক্সামিনেশন পাস, তোমরা কোন ক্লাস পাস করেছো সেটা দিতে হবে, কত সালে পাস করেছো,
এবং দেখছো বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি এবং টোটাল মার্ক অবটেন রয়েছে, ডিভিশনাল ক্লাস এবং পার্সেন্টেজ কিন্তু রয়েছে, সমস্ত এভাবে কিন্তু ফিল আপ করতে হবে। কম্পিউটার লিটারেন্সি রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে কী ধরনের কোর্স তোমরা করেছো, পাস করেছো কত সালে, ইনস্টিটিউটের নাম, আর দেখতে পাচ্ছ এভাবে কিন্তু সমস্তটা তোমাদের কিন্তু পরপর দেওয়া রয়েছে। আর এখানে আরেকটি তথ্য কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 16 নম্বর বলা আছে এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট ইফ এনি, যে কোনো একটি হেলথ ডেভেলপমেন্টে বা হেলথ প্রজেক্টের কাজের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। রেশন কার্ড নাম্বারকে দিতে হবে, ভোটার কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে, এবং যে সমস্ত ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেই সমস্ত ডকুমেন্টসের পাশে তোমাদের কিন্তু টিক মার্ক করে দিবে যা যা দিচ্ছ এখানে। যদি তোমরা ভোটার আইডি কার্ড দাও তাহলে এখানে টিক মার্ক করে দেবে, যদি রেশন কার্ড দাও টিক মার্ক করে দেবে, এইভাবে যা যা ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ সেইগুলো কিন্তু টিক মার্ক অবশ্যই এখানে করে দেবে। আর যেগুলো দিচ্ছ না সেগুলো দেওয়ার কোনো অর্থাৎ সেগুলো টিক মার্ক করার কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদের ডেট দিতে হবে, যে ডেটে জমা করবে এবং প্লেস দিতে হবে, সাথে সাথে এখানে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আরেকটি তথ্য কিন্তু বলা হচ্ছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি এই ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি করে থাকো, অর্থাৎ এই সমস্ত ভুলগুলো যদি করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেবে। তার আগে আমরা দেখিয়ে দিই এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে সেগুলো দেখে নেওয়া যায়। তো এখানে এক নম্বরে যেটা বলা আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট অ্যাজ প্রুফস অফ দ্য ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের সার্টিফিকেট কিন্তু সার্টিফিকেটের যে প্রুফ, অর্থাৎ তোমাদের কি ডেট অফ বার্থের যে প্রুফ সেটা কিন্তু সেই প্রুফ হিসেবে তোমাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু এখানে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তারপর হচ্ছে অথরিটি বা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্সি অ্যাডমিট কার্ড তোমাদের এখানে দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে দেখতে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, সাথে সাথে হায়ার সেকেন্ডারি দেখতে হচ্ছে মার্কশিট, গ্রাজুয়েশনের মার্কশিট, এবং সাথে সাথে মাস্টার ডিগ্রি এর দেখতে যদি থাকে মার্কশিট দিয়ে দেবে, এবং কম্পিউটার সার্টিফিকেট, পাশাপাশি এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই সেটা দিয়ে দেবে, এবং পাশাপাশি রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই কিন্তু সেটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে, এবং দুটি কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটো তোমাদের দিতে হবে, সাইজ হতে হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 3.25, এটা কিন্তু সাইজ হতে হবে। একটি একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ টু সেলফ অ্যাড্রেস ইনভেলপ, দেখতে পাচ্ছ সাইজ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সাইজ কিন্তু দেওয়া রয়েছে, দুটি কিন্তু পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হবে। তো পোস্ট খামের মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ঢুকাতে হবে। এই যা যা ডকুমেন্টস বললাম সমস্তটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে কিন্তু অ্যাটাচ করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস। তারপর কিন্তু যে দুটি এনভেলপ, একটির মধ্যে তোমাদের ঢোকাতে হবে আর একটি কিন্তু তার মধ্যে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তোমাদের অ্যাডমিট কার্ড বা আরও যে সমস্ত তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সেই যেটা তোমরা একটা সিঙ্গেল যেটা দিয়ে পাঠাচ্ছ সেটা, অর্থাৎ সেটার মধ্যে করে অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটি তথ্য বলা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, আদার্স কোনো মোডে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথম যে অ্যাপ্লিকেশনটা করেছিলে সেটাই কিন্তু তোমাদের এখানে প্রাধান্য কিন্তু দেওয়া হবে, অর্থাৎ সেটাই তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকবে, বাদ বাকিগুলো সমস্তটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে মোড অফ সিলেকশন কি রয়েছে, যেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল্ড ফর রিটেন টেস্ট আফটার প্রপার ভেরিফিকেশন স্ক্রিনিংস অফ অল অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ভালো করে কিন্তু দেখা হবে, স্ক্রিনিং করা হবে আর ভেরিফিকেশন কিন্তু করা হবে। সমস্ত কিছু করার পরে তোমাদের কিন্তু পরবর্তী রিটেন টেস্টের জন্য কিন্তু তোমাদের ডাকা হবে, আর কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু ভালো করে চেক করা হবে। বলা আছে দেখো যে সেপারেট কল লেটার্স ইন্ডিকেটিং ডেট টাইমস ভ্যালু and the details of written test will be sent to all the eligible candidates। তো সমস্ত সিলেক্টেড যে সমস্ত ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে রিটেন টেস্টের জন্য কিন্তু কল লেটার পাঠানো হবে, সেখানে তোমাদের কিন্তু থাকবে ডেট টাইম ভ্যানু, এই সমস্ত ডিটেলসগুলো সমস্তটা কিন্তু থাকবে। এবং পাশাপাশি বলা হচ্ছে অল অরিজিনাল সার্টিফিকেটস উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে আসতে হবে তোমাদের ইন্টারভিউর সময়, তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের সমস্যাটা কিন্তু দেখা হবে। এবং পাশাপাশি তোমাদের যেখানে যে রিটেন টেস্ট হবে এবং পাশাপাশি স্কিল টেস্ট কম্পিউটার রয়েছে সেগুলোর জন্য তোমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু এখানে কোনো সুযোগ সুবিধা থাকবে না, যে তোমরা যে যাতায়াতের যে খরচ সেই খরচ কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হবে না, তো নিজেদের খরচে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে হবে। এবং সাথে সাথে এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ দ্য সিলেকশন উইল বি আছে স্ট্রিক্টলি বেসড অন মেরিট, মেরিট হবে তোমাদের একাডেমিক রেজাল্ট এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স থেকে শুরু করে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট এবং পাশাপাশি অ্যালং উইথ মার্ক অবটেন্সড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটেন টেস্ট এবং কম্পিটিটিভ টেস্ট, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু দেখা হবে। আর এই সমস্ত বিষয়গুলোর উপর যারা নির্ভর করে যারা এখানে
বন্ধুরা যোগ্য হিসেবে বিবেচিত হবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেক্টেড কিন্তু হবে। তো এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, দেখতে পাচ্ছ কি হবে আবেদন করতে হবে, তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিডিও অফিসে কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারো। লাস্ট ডেট রয়েছে 23/7/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, অর্থাৎ ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন কিন্তু করে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইনভেলপ যেটা নিতে হচ্ছে, ইনভেলপের উপরে তোমাদের কিন্তু এই কথাটা লিখতে হবে। দেখতে পাচ্ছ এই যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম কিন্তু একদম উপরে লিখে দেবে, তারপর 2 দিয়ে তোমাদের কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ। আর সাথে সাথে বন্ধুরা এবার আমরা জানাবো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হলো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও অফিস থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লক প্রোগ্রামস দেখতে পাচ্ছ কোঅর্ডিনেটর আশা, এই গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে ইসলামপুর সাব ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে 31/7/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের স্যালারি কাঠামো যেটা রয়েছে দেখতে পাচ্ছ 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, এবং মোবিলিটির সাপোর্ট হিসেবে তোমাদের কিন্তু থাকবে 1500 টাকা। মোবিলিটির সাপোর্ট হিসেবে 1500 টাকা, টোটাল কিন্তু 16,500 টাকা। 16,500 টাকা কিন্তু স্যালারি হিসেবে তোমাদের কিন্তু থাকছে। প্রত্যেক মাসে কিন্তু এই 1500 টাকা তোমরা কিন্তু পাবে, তার সাথে স্যালারি কিন্তু রয়েছে 15,000। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন ব্লকের তরফ থেকে নিয়োগ করা আছে, এবং আশা কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের নিয়োগ করা আছে, যেখানে দেখতে পাচ্ছ গোয়ালফোকার 1 রয়েছে, গোয়ালফোকার 2 এবং চোপড়া, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ। আর এখানে যে শিক্ষকদের যোগ্যতা তোমাদের যে চাই সেটা কিন্তু তোমাদের বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, এবং পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, এমবিএ, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্টস, মাস কমিউনিকেশন, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু যদি মাস্টার ডিগ্রি করে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যদি প্রথম কোয়ালিফিকেশন যদি না থাকে, সেকেন্ড যে কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিনস উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট, দেখতে পাচ্ছ শুধুমাত্র গ্রাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে হেলথ প্রজেক্টের উপরে, এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি 2 নম্বরে যেটা বলা হচ্ছে preference will be given to candidates having working experience in আশা প্রোগ্রাম। আশা প্রোগ্রামে যদি কাজ করে থাকো বা যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই রেফারেন্স কিন্তু পাবে, অর্থাৎ অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। নলেজ ইন এমএস অফিস এবং ইন্টারনেটের নলেজ, এবং অর্থাৎ দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে এমএস অফিস এবং ইন্টারনেটের অ্যাবিলিটি টু কমিউনিকেটেড দেখতে পাচ্ছি এফেক্টলি। অবশ্যই তোমাদের কিন্তু একে অন্যের সাথে যোগাযোগের যে বন্ধুরা সম্পর্ক সেটা কিন্তু তোমাদের কিন্তু করার সক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে। অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড, অবশ্যই কিন্তু কঠিন কাজ করার সক্ষমতা থাকতে হবে। উইলিং টু ট্রাভেল এক্সেপ্টলি, দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু শুড বি এ রেসেন্ট অফ ইসলামপুর সাব ডিভিশন, অবশ্যই তোমাদের কিন্তু ইসলামপুর যে সাব ডিভিশন রয়েছে সেই ডিভিশনের স্থায়ী পার্সেন্ট তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। তোমাদের দেখতে পাচ্ছ এখানে 18 থেকে মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40 বছর। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। 1/1/2024 তোমাদের কিন্তু বয়সটা হিসেব করতে হবে। দেখতে পাচ্ছ এসসি এসটি যদি হয় 5 বছর বয়সের ছাড় রয়েছে, এবং ওবিসি যদি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছর কিন্তু বয়সের ছাড় থাকছে। এই হচ্ছে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাতের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে কমেন্ট সেকশনে এসে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।